ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবা। কারণটা কি? কারণ হইল মাজলুমের মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি কানেকশন। মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কখনোই ফিরায় দেন না। নবীজি হাদিসে বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকের দোয়া কখনো ফিরায় দেয় না। আস-সাইমু হাত্তা ইফতিরু, এক নাম্বার হলো যারা রোজাদার। ওয়াল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা। ওয়া দাওয়াতুল মাজলুম, আর মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা মাজলুমের দোয়ার ব্যাপারে বিশেষ করে বলেছেন, ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ তাআলা এই মাজলুমের দোয়াটাকে আসমানে মেঘের উপরে নিয়ে যান। ওয়া ইফতাহু লাহু আবওয়াবাস সামাই, তার জন্য আসমানের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া ইয়াকুলুর রাব ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকি লাউ বা'দা হিনিন, আল্লাহ তাআলা বলেন, ওই শুনো, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব, যদিও সাহায্য করতে কিছুটা বিলম্বিত হয়। এরে নবীর উম্মত, ভালো করে শুনো, আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কিন্তু কবুল করে নেন। ও দুনিয়ার মুসলমানেরা শুনো, আল্লাহ তাআলা দুনিয়াতেও জালেমকে শাস্তি দেন, আখিরাতেও কিন্তু জালেমের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নবীজি বলেন, আল্লাহ তাআলা জালেমদের অবকাশ দেন, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু যখন পাকড়াও করেন রে বাবা, তখন কিন্তু জালেম রে আর ছাড়েন না। এরে নবীর উম্মত, দুনিয়াতে যেমন জালেমের জন্য শাস্তি রয়েছে, বলে কেমন শাস্তি? আল্লাহ তাআলা এই দুনিয়াতে বড় বড় জালেমদের কত রকমের শাস্তি দিলেন। আল্লাহ ফিরাউনকে শাস্তি দিয়েছেন, হামানকে শাস্তি দিয়েছেন, কারুনকে শাস্তি দিয়েছেন। ও নবীর উম্মত শুনো, কারুনের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকথারু জামআ। আল্লাহ তাআলা বলেন, সে কি এতটুকু জানে না আল্লাহ তাআলা তার পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছেন, যারা শক্তির বিবেচনায় তার থেকে প্রবল ছিল, জনসংখ্যার বিবেচনায়ও তার থেকে বেশি ছিল। ওরে নবীর উম্মত, আল্লাহ তাআলা এই জুলুমের কারণে বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই হুদ জাতিকে এই জুলুমের কারণে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা সামুদ জাতিকে এই জুলুমের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে এই জুলুমের কারণেই ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের উম্মত যেমন জুলুম করত, আবার তারা সমকামিতায় লিপ্ত ছিল। এ মুসলমান, এই সমকামিতা বড় ভয়ঙ্কর জিনিস। একই লিঙ্গর মানুষ পরস্পরে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এই সমকামিতার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ওরে নবীর উম্মত, আমার
এই সোনার বাংলাদেশ, আমার এই বাংলাদেশের 90% মুসলমানের দেশ। আমার এই দেশে বর্তমানে এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আমার দেশের কিছু এনজিও সংস্থা এবং সংগঠন, এমনকি সরকারের উপদেষ্টা পর্যায়ের লোকসহ উপরস্থ কর্মকর্তারা পর্যন্ত এই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। মুসলমান প্রতিজ্ঞা করে নাও, নিজের শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই সমকামিতাকে বাংলার জমিনে বৈধতা দিতে দেওয়া হবে না। এর নবীর উম্মত, আল্লাহ তাআলা জুলুমের কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ধ্বংস করেছিলেন। আল্লাহ তাআলা ফিরাউনরেও তো এই জুলুমের কারণেই ধ্বংস করে দিয়েছেন। ফিরাউন কেমন জুলুম করত? বলে ফিরাউন জমিনের মধ্যে বড়ত্ব প্রদর্শন করত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন জমিনের মধ্যে নিজে বড়ত্ব প্রদর্শন করত, জমিনের একটা দলকে দুর্বল বানায় রাখত, ওই দুর্বল দলের পুত্র সন্তানদের জবাই করত, আর নারীদের সে জীবিত দাসী বানায় রাখত। এরে নবীর উম্মত, ওই ফিরাউনরেও তো আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবায় মারছেন। এই জুলুমের কারণে আল্লাহ তাআলা কিন্তু ভালো করে পাকড়াও করে ধরেন রে বাবা। দুনিয়াতে যেমন আল্লাহ জুলুমের শাস্তি দেন, জালেমের শাস্তি দেন, আখিরাতেও কিন্তু জুলুমের শাস্তি আছে, আখিরাতেও কিন্তু জালেমকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন।